সন্তানদের সামনে বাবা মাকে ছোট করলে তাদের ঠিক কেমন লাগে। আমার মা আমাকে এটুকু শিক্ষা দিয়েছে, ঠিক কোথায় থামতে হবে। তোদের বাড়ি তো আজ আবার রথের পুজো আছে। হ্যাঁ, বিকেলে এসে প্রসাদ নিয়ে যেও, আর আমার সব কাজ হয়ে গেলে আমি তোমাকে সে টাকা দিয়ে যাব। আচ্ছা বাবা, তোকে এত বলতে হবে না। জানিস তো, আমার যখন খুব খারাপ অবস্থা ছিল, হাতে টাকা পয়সা ছিল না, অন্নমা কতদিন আমাকে বাকিতে খাইয়েছে। তুই যা, তাড়াতাড়ি কাজ সেরে নে। আসলে আমি না দুধের প্যাকেট কোথাও পাচ্ছি না। মা সিন্নি করবে, তার জন্য দুধ লাগবে। কি যে মুশকিলে পড়লাম আমি। এই শোন না, ওই সন্তু চায়ের দোকান, ওকে গিয়ে জিজ্ঞাসা কর। ও অনেক দুধ তুলে রাখে, আর ওর কাছ থেকে অনেকে নিয়েও যায়। আচ্ছা ঠিক আছে। সন্তুদা, তোমার কাছে দুধের প্যাকেট হবে গো? আমার 4 প্যাকেট দুধ লাগবে। এই রে, তুই যে একটু দেরি করে ফেলেছিস না। রোজই আমি দুধ একটু বেশি করেই তুলে রাখি, কিন্তু আজকে সব প্যাকেট বেরিয়ে গেছে রে। সিন্নি করতে তো দুধ লাগবে, এবার কি করি বলো তো? আসলে কি বলতো, এই একটা লোকই না 20টা দুধের প্যাকেট তুলে নিয়ে চলে গেল। আচ্ছা তুই এক কাজ কর না, ওই ওনাকে গিয়ে একটুখানি বল না, যদি 2-4টে তোকে দুধের প্যাকেট দেয়। কোথায় উনি? ওই যে আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে দেখি যদি দেয়। কাকু, কাকু একটু শুনবেন? বাপকে কাকু? পেছন থেকে দেখে বুঝতে পারিনি, না হলে অঘর রাই বলেই ডাকতাম। অবশ্য তোমার সাথে বাবা কাকার কোনো সম্পর্কই পাতানোর রুচি নেই আমার। হ্যাঁ, ডাকলি কেন? এই কথা শোনাই বলে? যে কারণে ডেকেছিলাম সেটা তোমাকে বলার কোনো ইচ্ছে নেই। দাদা, দিয়ে দিন না ওকে, ও আমার দোকানের রোজের খরিদ্দার। 2-4টে যা হোক দিয়ে দিন না। ও, দুধ লাগবে তাই না? এই দুটো প্যাকেটের মূল্য কি তারাই বুঝতে পারবে যারা 2 মুঠো চালের জন্য মাথার ঘাম পায়ে ফেলে। আর তুমি তুমি তো কম দামি বালি সিমেন্ট মিশিয়ে লোকের বাড়ি তৈরি করো। ঠকবাজরা মূল্য বুঝবে কি করে? আমি লোক ঠকাই? তো এই, আমি লোক ঠকাই না। মুখ সামনে কথা বলবি। কেন? মুখ সামলে কথা বলার কি আছে? আমি কি ভুল কিছু বলেছি? এই গল্প তো নতুন কিছু নয় কারোর কাছে। 18 বছর আগে থেকেই দেখে আসছি আমি। তখন তো মায়ের বিশ্বাস নিয়েও ঠকিয়েছিলে। বাবা, কি হচ্ছে এখানে বাবা? ভয় নেই, তোমার ছেলের সামনে তোমাকে আমি কিছু বলবো না। আমি জানি সন্তানদের সামনে বাবা মাকে ছোট করলে তাদের ঠিক কেমন লাগে। আমার মা আমাকে এটুকু শিক্ষা দিয়েছে, ঠিক কোথায় থামতে হবে।